হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব ফালাকাটা হাই স্কুল SS। তো পেজ নাম্বার হলো 127। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি বাংলা মানে সহ একটু আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো। ওকে। দ্য কিং অফ কিংস মানে রাজাদের রাজা, এম্পারর আকবর সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। যিনি ভারত শাসন করতেন তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্যের একজন মহান প্রেমিক ছিলেন এবং সঙ্গীতেরও। ওয়ান ডে একদিন, ওয়ান এ ফাইন মর্নিং এক চমৎকার সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তো তিনি তার বিশাল বাগানে হাঁটছিলেন। তো হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রোডাক্ট দ্য টেস্টিস্ট অ্যান্ড জুইস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তো তার বাগান সারিবদ্ধ ছিল এবং গাছ যা সমগ্র রাজ্যে সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফলের বাগান ছিল। তো দেয়ার ওয়ার ফলোয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। তো তার বাগানে সব আকার আকৃতির ফুলও ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তো তার সাথে তার সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পারর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথ আউট হুইচ নো ওয়ান, যে গুণটি ছাড়া কেউ, নট ইভেন এমনকি দ্য কিং অফ কিংস এমনকি রাজাদেরও রাজা, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। নেক্সট প্যারা দেখো, উইস্ট বীরবল, জ্ঞানী বীরবল নোটিসিং দিস মানে জ্ঞানী বীরবল মানে লক্ষ্য করলেন, আস্কড আকবর এবং আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও হে মহান ও শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ মানে তোমার কি কষ্ট হচ্ছে। তো ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, তো তোমাকে তোমার স্বাভাবিক স্বভাবের বলে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডমস দিস আর্থ হ্যাজ এভার সিন। কারণ আমার রাজা কখনোই এই পৃথিবীর সবচেয়ে বড় রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হন না। তো নেক্সট আকবর রিপ্লাইড, তো আকবর উত্তর দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, তো বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডলস দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, সত্যি একটি ধাঁধা আছে যা আমাকে বিরক্ত করেছে। তো অ্যান আইডিয়া থট, একটি নিষ্ক্রিয় চিন্তা, হুইচ যা কেম টু মি ইন পাসিং, যা আমার কাছে চলে এসেছিল, ইজ নাও মাই কজ অফ ওরি, এখন আমার চিন্তার সেটি কারণ। আই অ্যাম ট্রাভেলেড বিকজ I cannot find an answer to a simple question. তো আমি বিরক্ত কারণ আমি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট,
তো কোশ্চেনটি হলো যে এই গ্রহের সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? ওকে, তো এখানে এই গ্রহের সবচেয়ে দ্রুতগামী জিনিস কি এখানে তো এই কোশ্চেনটি করেছিলেন আকবর বীরবলকে। তো এই গ্রহের দ্রুতগামী জিনিসটি ছিল মানুষের মন। ওকে, তো আমরা এখন এই দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। হু ওয়াজ বীরবল? তো বীরবল কে ছিলেন? তো বীরবল ওয়াজ আকবর মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার ছিলেন। ওকে, তো এরপরে 2 দাগের হোয়ার ডিড আকবর রুলড ওভার? তো আকবর কোথায় শাসন করেছিলেন? তো আকবর রুলেড ওভার ইন্ডিয়া। আকবর ভারতের শাসক ছিলেন। ওকে, তো 3 নম্বর কোশ্চেন দেখো, হুইচ কোয়ালিটি ওয়াজ নো possessed বাই এম্পারর আকবর? সম্রাট আকবরের কোন গুণটি ছিল না? তো এম্পারর আকবর ডিড নট পাস পিস অফ মাইন্ড। তো সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না আর কি। তো এরপরে দেখো বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে টি এফ বসাবো এবং তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখব। তো এম্পারর আকবর ওয়াজ ভেরি ওরিড অ্যাজ হি কুড নট গেট অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। তো সম্রাট আকবর তার প্রশ্নের উত্তর না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। তো এটা অবশ্যই টি হবে। তো আমরা লিখতে পারি আই অ্যাম ট্রাভেলিং বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান্সার টু সিম্পল কোশ্চেন্স। তো এরপরে 2 দাগের দেখো, দেয়ার ওয়ার নো ফ্রুটস ট্রিজ ইন দ্য গার্ডেন অফ আকবর। মানে আকবরের বাগানে কোনো ফলের গাছ ছিল না। তো এটা অবশ্যই এ হবে। তো আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখতে পারি হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রোডাক্টস দ্য টেস্টিস্ট অ্যান্ড সুইস্ট ফ্রুটস। ওকে, মানে তার বাগানটি গাছের সাথে সারিবদ্ধ ছিল যা সবচেয়ে সুস্বাদু এবং রসালো সেটাকে ফল দেয় আর কি তার বাগান থেকে। তো এরপরে দেখো সি দাগের রাইট ডাউন ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্য কোশ্চেন নং 1। তো এই সিনটি থেকে আমরা এখানে কিছু মিনিংস সমর্থক ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডগুলি আমরা লিখব। তো বোদারেট মানে বিরক্ত। তো এখানে ট্রাভেলেট মানেও বিরক্ত। তো ক্রিয়েটেড মানে কি তৈরি করা, তাহলে প্রোডাক্টস হবে এখানে উৎপাদিত করা বা তৈরি করা। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো আমরা চলে এসলাম গ্রামার আলোচনায়। তো 2 দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। তো ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওকে, তো হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি। তো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে অনেস্ট এজ দিয়ে শুরু হলো, দেখো উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতন, তাহলে এখানে অ্যান বসাবো। তারপরে আই রিড দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেইলি। তো এখানে দা বসাবো। তো এরপরে 4 দাগে দেখো বাঘা যতীন তো কিলস দ্য টাইগার উইথ এ নাইফ। ওকে, উইথ বসবো এখানে, কারণ বাঘা যতীন একটি বাঘকে হত্যা করেন কিসের দ্বারা? ছুরি দিয়ে আর কি, ছুরির দ্বারা। এখানে উইথ হবে। তো এরপর 3 দাগে দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ আন্ডারলাইন নাউন্স অ্যান্ড রিরাইটস দ্য সেন্টেন্স। তো এখানে দ্য গার্লস আর ড্যান্সিং। তো গার্লস আছে, তো গার্লসটাকে আমরা গার্ল লিখবো শুধু। তো এখানে প্লুরাল থেকে সিঙ্গুলার আসবে। তো এরপরে দেখো 2 দাগের দ্য বয় ক্যান সিঙ্গিং। তো বয়টাকে আমরা কি লিখবো? ভয়েস লিখবো। ওকে, তো এরপরে 4 দাগের কোশ্চেনগুলি চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। তো ভয়েস চেঞ্জ। তো হি ওয়াজ মেকিং ওয়াক্স ডলস। তাহলে এখানে কি লিখবো? ওয়াক্স ডলস ওয়ার বিংস মেড বাই হিম। ওকে, তো নেক্সট হোয়াট ডিড ইউ সি। তো এটা যে আমরা ভয়েস চেঞ্জ করি, তো হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট ওয়াজ সিন বাই ইউ। ওকে, তো এরপরে এখানে একটি রাইটিং দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন এ গুড সিটিজেন ইউজিং দ্য গিভেন হিন্টস। তো এখানে প্রদত্ত ইঙ্গিত ব্যবহার করে একজন সুনাগরিক হিসেবে একটা অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে। তো ইন্ট্রোডাকশন, প্রথমে ভূমিকা লিখবো, তারপরে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ গুড সিটিজেন্স। তো একজন সুনাগরিকের
সুনাগরিকের দায়িত্বটা কি সেটা, ভালো সিটিজেন সম্পর্কে সেটা একটু লিখতে হবে। তারপরে কনসিলিউশনস, ওকে, দায়িত্ব, এখানে কনসিলিউশন মানে দায়িত্ব বোঝায় আর কি। তো দায়িত্ব, তো এইভাবে আমরা একটা এখানে পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটি এ গুড সিটিজেন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখব এখন। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা প্রথমের ভিডিওগুলি এখনও দেখোনি আর কি, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।